প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন, খাওয়ালেনও রচনা। বললেন এখানকার দইও ভালো, ঘুগনিও ভালো। পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন, নিজে ঘুগনি খান, দলীয় কর্মীদেরও খাওয়ান। এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন তিনি। ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্পও করেন। পরে হুটখোলা গাড়িতে গ্রামে প্রচার করেন। লকেট চট্টোপাধ্যায় বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন, হেরে গিয়ে আবার দিদি নাম্বার 1-এ চলে যাবেন। রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ তিনি। সেই প্রসঙ্গে রচনা বলেন, আমি ছুটি নিয়ে আসিনি, আমি ওর মতো নই, ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে। আমি রাজনীতিতে নতুন, কিন্তু মন থেকে করব তো, আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায়। কয়েকদিন আগে সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন, সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গরু হৃষ্টপুষ্ট হয়, আর সেই গরুর দুধ থেকে ভালো দই তৈরি হয়। আমি যখনই বাড়ি যাব তখনই এখানকার দই নিয়ে যাব। আর আজ ঘুগনি খেয়ে তিনি বলেন, খুব ভালো ঘুগনি, আমার বাড়ির থেকেও ভালো, এখানে সবই ভালো, ঘুগনিও ভালো। আমি তো শুধু খাওয়ার মধ্যেই আসি, নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি। আমার বাড়ি থেকে অনেক ভালো, এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। দারুণ খাচ্ছি, আমি শুধু খাওয়ার মধ্যেই আছি। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? প্রচারের ফাঁকে কি এটাও? হ্যাঁ, প্রচারের ফাঁকে এটাও, সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। চট্টোপাধ্যায় বলছেন যে আপনি এসছেন কয়েকদিনের ছুটি নিয়ে, আবার চলে যাবেন দিদি নাম্বার 1। ওর মতন, ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি সেরকম নই, আমি ছুটি নিয়ে আসিনি, আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। স্যারকে পাও নাই রে, এবার তোরা নিবি, মেয়েরা হয়ে গেছে, এবার ছেলেরা পাবে। আপনি রাজনীতিতে খুব অঙ্ক নাই, একদম গো, নতুন, কিন্তু মন থেকে করবো তো, আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয়ী হওয়া যায়। ভালোবাসা আর মন জয় করতে গেলে মনের দরকার হয়, শুধু বক্তৃতার দরকার হয় না। হ্যাঁ, না না, দারুণ লাগলো, একটুও ঝাল নেই। তুমি একটু খাবে? খুব ভালো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।